নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। গরমের দিনে আম খেতে আমরা ভারী পছন্দ করি, সে কাঁচা আম হোক বা পাকা আম। কাঁচা আম দিয়ে আমি টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। এক বয়াম আচার বানিয়ে রাখলে সারা বছর ভাতের শেষ পাতে এই আচার খাওয়া যাবে, চাটনি বানানোর দরকার নেই। আচার বানানোর জন্য আমগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিতে হবে। এই রকম আচার বানালে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমের আচার বানানো যাবে। চলো দেখে নেওয়া যাক আমের আচারের রেসিপি। প্রথমে কাঁচা আমগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এর পরের স্টেপ হলো একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো, গোটা জিরে, গোটা মৌরি, পাঁচফোড়ন, আজওয়ান, সাদা সর্ষে। এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত গোটা মশলাগুলো একে একে দিয়ে দেব। 10 মিনিট সময় ধরে সমস্ত গোটা মশলাগুলোকে রোস্ট করে নেব, বেশি রোস্ট করব না। যখন সমস্ত গোটা মশলা থেকে হালকা গন্ধ বের হওয়া শুরু করবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। সমস্ত গোটা মশলাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটের মধ্যে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে সমস্ত গোটা মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে গ্যাস জেলে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে 5 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিট সময় নিয়ে নাড়তে হবে, কারণ আমগুলোর মধ্যে লবণ মাখানো ছিল, সেই জন্য জল বের হবে। আম থেকে জল পুরো শুকনো হয়ে গেলে, এই দেখো জল নেই, পুরো শুকনো হয়ে গেছে। এবারে আখের গুড় দিয়ে দেব। আমি এখানে 2 কিলো আমের জন্য 1.5 কিলো আখের গুড় ব্যবহার করেছি। আমের টক ভাবের উপর গুড় ব্যবহার করতে হবে। গুড়টা পুরো দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। আখের গুড়টা পুরো মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। 20 থেকে 25 মিনিট সময় নিয়ে ফোটাতে হবে, যতক্ষণ পর্যন্ত আমটা সেদ্ধ হয়ে না যাচ্ছে। গুড় আর আম একসাথে মিশে গেলে একদম মাখা মাখা না হওয়া পর্যন্ত ফোটাতে হবে। এখানে আমি জলের ব্যবহার একদম করিনি। ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেলে এবারে ওপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলা। আমি পুরো ভাজা মশলাটা দেব না,
পরিমাণ মতন দেব। ভাজা মশলা ছাড়া আচার অসম্পূর্ণ। ভাজা মশলা একটু বেশি ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেম এবারে বন্ধ করে দেব। টক ঝাল মিষ্টি আমের আচার কিন্তু একদম তৈরি। স্বাদে অসম্ভব ভালো হয়েছে। আচার ঠান্ডা হয়ে গেলে আচার কাচের বয়ামের মধ্যে আমি রেখে দেব সারা বছরের জন্য সংগ্রহ করে। আমার এই আমের আচার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।